আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কলাম লেআউট, প্ল্যান ও কলাম গ্রিড লাইন। কলাম লেআউট প্ল্যান অঙ্কন করতে হলে প্রথমে আপনাকে নির্দিষ্ট স্থানে কলাম বসাতে হবে, আর কলাম বসানো হয়ে গেলে একটি প্ল্যানের 60% কাজ শেষ হয়ে যায় আর প্ল্যানটি স্পষ্ট হয়ে ওঠে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি নতুন লেয়ার তৈরি করব, যার নাম দেব কলাম। লেয়ার সেট করার জন্য লেয়ার প্রপার্টিজ ক্লিক করুন, তারপর নিউ লেয়ারে ক্লিক করুন, কলাম লিখে এন্টার চাপুন। এখন কালার সেট করুন। ক্লোজ করে দিন। এই লেয়ার বক্সে ক্লিক করে কলাম লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন লেয়ার সেট হয়ে গেছে। আমাদের এই বিল্ডিং এর কলাম সাইজ হবে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখন আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডের সাহায্যে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটি কলাম অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন REC, এন্টার চাপুন। তারপর স্ক্রিনে ক্লিক করুন এবং কলামের সাইজ দিন 10 ইঞ্চি, 15 ইঞ্চি, প্রেস এন্টার। দেখুন কলাম হয়ে গেছে। এখন এই কলামটি কপি করে এই ওয়াল বরাবর বসিয়ে দিন। কমান্ড লাইনে টাইপ করুন CO, এন্টার চাপুন। কলামটির উপর ক্লিক করুন, তারপর এন্টার চাপুন। এখন কলামের এই কর্নারে ধরে এই কর্নারে ক্লিক করে বসিয়ে দিন। তারপর এই কর্নারে ক্লিক করুন, এই কর্নারে ক্লিক করুন, এই কর্নারে ক্লিক করুন, এই কর্নারে ক্লিক করুন, এই কর্নারে ক্লিক করুন। দেখেন প্রত্যেকটি ওয়ালে কলাম বসানো হয়ে গেছে। ESC বাটনে চাপ দিন। এই কলামটি ঠিক থাকবে আর এই 5টি কলাম ওয়ালের সেন্টার বরাবর থাকবে। এখন আমরা এই 5টি কলাম সিলেক্ট করব। এবং 2.5 ইঞ্চি হাতের ডান পাশে মুভ করে দেব। কমান্ড লাইনে টাইপ করুন M অথবা মুভ, লিখে এন্টার চাপুন এবং কলামটির এই কর্নারে ক্লিক করে ডান পাশে 2.5 ইঞ্চি লিখে এন্টার চাপুন। দেখুন প্রত্যেকটি কলাম ওয়ালের সেন্টার বরাবর চলে এসেছে। এখন আমাদের এই বরাবর, এই বরাবর এবং এই বরাবর কলাম বসাতে হবে। কলাম বসানোর সুবিধার্থে এই কলামগুলোর ভার্টিক্যাল সেন্টার লাইন অঙ্কন করতে হবে। এখন আমরা একটি নতুন লেয়ার তৈরি করব, যার নাম দেব সেন্টার লাইন। লেয়ার সেট করার জন্য লেয়ার প্রপার্টিজে ক্লিক করুন, তারপর নিউ লেয়ারে ক্লিক করুন, লিখুন CL। এখন কালার সেট করুন এবং ওকে বাটনে চাপ দিন। তারপর এই কন্টিনিউ বরাবর ক্লিক করুন। আপনাদের সামনে লাইন টাইপ একটি ডায়ালগ বক্স আসবে। এখানে লোডে ক্লিক করুন। এখান থেকে খুঁজে নিন সেন্টার, তারপর ওকে বাটনে চাপ দিন। এখন সেন্টার লাইনটি সিলেক্ট করে ওকে চাপবো, তারপর ক্লোজ করে দিন। এই লেয়ার বক্সে ক্লিক করে সেন্টার লাইনটি সেট করে নেব। দেখেন লেয়ারটি সেট হয়ে গেছে। কমান্ড লাইনে টাইপ করুন XL, এন্টার চাপুন। এখন কলামের এই সেন্টারে ক্লিক করুন, আবার এই সেন্টারে ক্লিক করুন, এন্টার চাপুন। দেখুন ভার্টিক্যাল বরাবর একটি সেন্টার লাইন অঙ্কন হয়েছে। আবার এন্টার চাপুন। এখন এই কলামের সেন্টারে ক্লিক করুন, এই কলামের সেন্টারে ক্লিক করুন, এন্টার চাপুন। আবার এন্টার চাপুন। আবার এই কলামের সেন্টারে ক্লিক করুন, এই কলামের সেন্টারে ক্লিক করুন, এন্টার চাপুন। একইভাবে আমরা প্রত্যেকটি কলামের সেন্টার লাইন অঙ্কন করব।
ভার্টিক্যাল বরাবর সেন্টার লাইন হয়ে গেছে। এখন আমরা এই কলামগুলো কপি করে প্রত্যেকটি সেন্টার পয়েন্টে বসিয়ে দেব। প্রথমে কলামগুলো সিলেক্ট করে নিন। দেখুন কলামগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন কমান্ড লাইনে CO লিখে এন্টার প্রেস করুন। এখন ক্লিক করুন কলামের মাঝ বরাবর, এই সেন্টার লাইনের মাঝে বসিয়ে দিন। এখন ক্লিক করে এই সেন্টার লাইনের মাঝে বসিয়ে দিন, তারপর এই সেন্টার লাইনের মাঝে বসিয়ে দিন। এখন আমাদের প্রত্যেকটি পয়েন্টে কলাম বসানো হয়ে গেছে। এখন এই দুটি কলাম রুমের ভিতরে হয়েছে, তাই এই কলাম দুটি আমরা রোটেট করে ঘুরিয়ে সেট করব। এখন আমরা এই লাইনটিকে 5 ইঞ্চি অফসেট করব। ও লিখে এন্টার প্রেস করুন। এখন এই লাইনটির উপর ক্লিক করুন ভিতর পাশে, তারপর ESC বাটনে চাপ দিন। কলামটি সিলেক্ট করে কমান্ড লাইনে টাইপ করুন আরও এন্টার, এবং কলামের এই কর্নারে ক্লিক করে উপরে দিকে ক্লিক করুন। এখন কমান্ড লাইনে EX লিখে এন্টার প্রেস করুন, তারপর এই লাইনটির উপর ক্লিক করুন, ESC বাটনে চাপ দিন। এখন এই কলামটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে M বা মুভ লিখে এন্টার প্রেস করুন, কর্নারে ধরে এই কর্নারে বসিয়ে দিন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এখন এই কলামটিকে সিলেক্ট করে ডিলিট করে দিন। কমান্ড লাইনে MI বা মিরর লিখে এন্টার প্রেস করুন। এই কলামটিকে সিলেক্ট করুন, এন্টার প্রেস করুন। এই লাইনের মাঝে ক্লিক করে ডান দিকে ক্লিক করুন এবং এন্টার প্রেস করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এখন এই পাশের কলামগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন এবং এই দুটি কলাম সিলেক্ট করুন। কমান্ড লাইনে টাইপ করুন CO, এন্টার চাপুন। কলামটির উপর ক্লিক করুন, তারপর এন্টার চাপুন। এখন কলামের এই কর্নারে ধরে এই কর্নারে ক্লিক করে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। এখন এই কলামগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন আমরা হরিজন্টাল বরাবর সেন্টার লাইন অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন এক্সেল, তারপর এন্টার চাপুন এবং এই কলামের সেন্টার লাইনের উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, এন্টার চাপুন, আবার এন্টার চাপুন। এই কলামের সেন্টার লাইনে ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, আবার এন্টার চাপুন। এই কলামের সেন্টার লাইনের উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, আবার এন্টার চাপুন। আবার এই কলামের সেন্টার লাইনে ক্লিক করে বাম দিকে ক্লিক করেন, আবার এন্টার চাপুন। এই কলামের সেন্টার লাইনে ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, আবার এন্টার চাপুন, আবার এন্টার চাপুন। এই কলামের সেন্টার লাইনে ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, আবার এন্টার চাপুন। দেখুন আমাদের হরিজন্টাল বরাবর সেন্টার লাইন অঙ্কন করা হয়ে গেছে। আমরা এখন 5 ফিট দূরে একটি রেফারেন্স পয়েন্ট নেব। এখন আমরা এই লাইনটিকে অফসেট করব 5 ফিট। তো কমান্ড লাইনে লিখুন ও, প্রেস এন্টার। এই লাইনটির উপর ক্লিক করুন, 5 ফিট লিখে এন্টার চাপুন। আবার এই পাশে অফসেট করুন 5 ফিট, আবার এই পাশে অফসেট করুন 5 ফিট, আবার এই পাশে অফসেট করুন 5 ফিট। চতুর্পাশে 5 ফিট অফসেট করা হয়ে গেলে আমরা ট্রিম কমান্ডের সাহায্যে বাড়তি লাইনগুলো ট্রিম করে দেব। কমান্ড লাইনে টাইপ করুন TR, প্রেস এন্টার, মাউস চেপে লাইনগুলো মুছে দিন। দেখুন এই লাইনটি ট্রিম করা সম্ভব হচ্ছে না। লিখুন EX, তারপর এন্টার, তারপর এই লাইনটির উপর ক্লিক করুন। এখন TR লিখে এন্টার, মাউস চেপে এটি মুছে দিন। আমাদের সব ট্রিম করা শেষ হয়ে গেলে আমরা এই অফসেট করা লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। আমাদের কলাম গ্রিড লাইন, সেন্টার লাইন বা কলাম লেআউট দেওয়া শেষ হয়ে গেলে বা বসানো হয়ে গেলে এই কলামগুলো আর চেঞ্জ করা যায় না বা এই কলাম লেআউট আর চেঞ্জ করা যায় না। এখানে দেখুন এই কলামটির জন্য এই টয়লেটের দরজার মাপ ছোট হয়ে গেছে। দেখুন এই টয়লেটের দরজার মাপ ছিল 2 ফিট 6 ইঞ্চি, কিন্তু এখানে দেখেন ডাইমেনশন চেক করে কতটুকু ভিতরে প্রবেশ করেছে। দেখুন এখানে 4 ইঞ্চি জায়গা ভিতরে প্রবেশ করেছে।
এখন এই কলামটি সরানো সম্ভব নয়, তাই আমরা এই ওয়ালটিকেই সরিয়ে দেব। কমান্ড লাইনে এম বা মুভ লিখে ইন্টারপ্রেস করুন। এখন এই লাইনটিকে সিলেক্ট করুন, তারপর ইন্টারপ্রেস করুন। তারপর এই কর্নারে ধরে বাম দিকে 4 ইঞ্চি দিন এবং ইন্টারপ্রেস করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এখন এই লাইনটিকে সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে এম বা মুভ লিখে ইন্টারপ্রেস করুন। তারপর এই কর্নারে ধরে ক্লিক করে ডান দিকে 2.5 ইঞ্চি দিন, ইন্টারপ্রেস করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার দেখুন এখানে 2.5 ইঞ্চি জায়গা ভিতরে প্রবেশ করেছে। এই লাইনটি সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে এম বা মুভ লিখে ইন্টারপ্রেস করুন। তারপর এই কর্নারে ধরে ক্লিক করে ডান দিকে 2.5 ইঞ্চি দিন এবং ইন্টারপ্রেস করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার একইভাবে এই লাইনটিকে সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে এম বা মুভ লিখে ইন্টারপ্রেস করুন। তারপর এই কর্নারে ক্লিক করে বাম দিকে 2.5 ইঞ্চি দিন এবং ইন্টারপ্রেস করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। আবার একইভাবে এই লাইনটিকে সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন এম বা মুভ, ইন্টারপ্রেস করুন। তারপর এই কর্নারে ক্লিক করে ডান দিকে 2.5 ইঞ্চি দিন এবং ইন্টারপ্রেস করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। এভাবে আমরা প্রত্যেকটি দরজা চেক করব। আবার একইভাবে এই লাইনটিকে সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে এম বা মুভ লিখে ইন্টারপ্রেস করুন। তারপর এই কর্নারে ক্লিক করে বাম দিকে 2.5 ইঞ্চি দিন এবং ইন্টারপ্রেস করুন। কিবোর্ড হতে ESC বাটনে চাপ দিন। দেখেন আমাদের সবগুলো দরজা চেক করা হয়ে গেছে। এখন লেয়ার বক্সে ক্লিক করুন, এখানে ওয়াল লেয়ারটি সিলেক্ট করুন, তারপর সেন্টার লাইনের লেয়ারটি অফ করে দেন। এখন কলামের ভিতরে যে লাইনগুলো রয়েছে প্রত্যেকটি অংশগুলো আমরা ট্রিম করে দেব। কমান্ড লাইনে টাইপ করুন টিয়ার, ইন্টার চাপুন, মাউস দিয়ে চেপে মুছে দিন। এইভাবে প্রত্যেকটি অংশ আমরা ট্রিম করব। আমরা একটি অপ্রয়োজনীয় লাইনও রাখবো না, প্রত্যেকটি লাইনে আমরা ট্রিম করে দেব।
ট্রিম করা হয়ে গেলে আবার আমরা সেন্টার লাইন লেয়ারটি অন করে দেব। লেয়ার বক্সে ক্লিক করুন এবং সেন্টার লাইনের লেয়ারটি অন করে দিন। এখন এই কলাম বরাবর একটি গ্রিড লাইন ছাড়া পড়েছে। এখন এই লাইনটিকে কপি করে এই কলাম সেন্টারে বসিয়ে দিন। দুইটি কলামের সেন্টার লাইনের ভিতরের যে দূরত্ব থাকে তাকে গ্রিড লাইন বলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দরজা ও জানালা অঙ্কন করা শিখব ও বসানো শিখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।